हमद बिहार मर खुदा ई पाकेरा आखे इमादत मुस्तहो खाकेरा आखे इमादत मुस्तहो खाकेरा ला इन शकरतुम ला अज़ीदन्नकुम व ला इन कफरतुम इन अज़ाबी लशदीद जलगल अल्लाहु আকবার। আমার বাবারা বন্ধুরা আল্লাহ পাকের নিয়ামত পেয়ে আল্লাহ পাকের নিয়ামত দেখে আল্লাহ পাকের নিয়ামতের খোঁজ খবর শুনে যখন আল্লাহর বান্দা বান্দি সকল আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক তোমাদের জন্য 60 থেকে 70 হাজার গুণ নিয়ামত আল্লাহ বলেন আমি বৃদ্ধি করে দেই। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর তোমরা আমার দেওয়া নিয়ামত খাও অথচ আমার শুকরিয়া আদায় করো না বলে বলবো তুলসী বারা লাফনি হাত হরি বল সেজদা ওকে লাফনি হাত গাছ পূজা করো সূর্য পূজা করো মানুষ পূজা করো। আল্লাহ পাক বলেন আমি তাদের কাফেরদের অন্তর্ভুক্ত হিসেবে কবুল করে নিলাম। জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। নিয়ামতের শুকরিয়া কার জন্য আদায় করা দরকার? আদায় করতে হবে কার জন্য? জবান আল্লাহর জন্য। আর জবান কার জন্য? বলেন প্রশংসা সবই কেবল তোমারই, বলেন প্রশংসা সবই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় পূরণ আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন। কথা ঠিক কিনা? আরো ধরে কথা ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা সময় কম লক্ষ্য গরম বাগান আহারে আমরা আসি একটা মসজিদের মাহফিলে। মসজিদ কার ঘর? ভূমিকা আলোচনা বাদ দিলাম। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর বান্দা বানায়। আল্লাহ কি জন্য আল্লাহর ঘর বলা হয়? একদল আছে হারা কয় মসজিদ আল্লাহর ঘর বলা যাবে না, নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের ইবাদত যেখানে হয় ওটি আল্লাহর ঘর মসজিদ। আলহামদুলিল্লাহ কর। যেখানে ভূমি অফিস খালি দলিল ওখানে খালি সব জমির কাগজপাতি, এই জন্য ওইটার নাম ভূমি অফিস। জোরে করা ঠিক কিনা? যেখান থেকে মানুষের সুখ দুঃখের জন্য রিলিফ কন্ট্রোল বন্টন করা হয় এবং যেখান থেকে মানুষের সর্বস্তরের ছোটখাটো কাজগুলো সংস্কার করা হয় এই থেকে বলা হয় ইউনিয়ন কাউন্সিল। জোরে কথা ঠিক কিনা? যেখানে মানুষকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া হয় ওই থেকে বলা হয় মাদ্রাসা এবং তার থেকে ছোটটাকে বলা হয় মক্তব। জোরে কথা ঠিক কিনা ভাই? যেই মানুষগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বাণী নিয়ে আল্লাহ পাকের জমিনে চলাফেরা করে এইটাকেই বলা হয় ইসলামিক কাজ, ইসলামিক দল। জোরে কথা ঠিক কিনা? আরো জোরে কথা ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা আর যে মানুষগুলো মিলাদ ও কিয়ামের পক্ষে থাকে এবং মিলাদ ও কিয়াম করে তাদেরকে বলা হয় সুন্নি। যেরকম তাদেরকে কি বলা হয়? আরো যেরকম কি বলা হয়? সুন্নি বলা হয়। আমার ভাইরা বন্ধুরা আসল আমরা এগুলো ভাগ বন্টন করতে গেলে অনেক কথা। তাই একটা কবিতায় পড়ছিলাম দেশ জুড়ে হইচই রাজনীতি জোয়ারে একে একে ঢোকো সব দাদা বাবুর খোয়ারে। 13 কোটি আর 18 কোটি মানুষের 300 দল চাই, দলে দলে বিভক্ত গণতন্ত্র ফল ভাই। গাড়ি পড়ো বাড়ি পড়ো সব কিছু করবে যতক্ষণ না ক্ষমতাটা না দিবে আমারে। মার্কিন নীতিতে জাতি কি পেল রে, তাজা তাজা প্রাণগুলো ঝড়ে উড়ে গেল রে। জবান খুলে গান করা ঠিক কিনা? আমি কি রাজনীতি করতেছি ভাই? আমি কিন্তু যেগুলো ঘটনা সেগুলো বলতেছি। যেরকম করা ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা আসল মসজিদের ময়দান মাহফিল আমি ওই দিক যাচ্ছি না, শুধুমাত্র এশারাটা দিয়ে গেলাম। বাকি কথা আমার বাজারের বাড়িতে আল্লাহ পাক তৌফিক রাখে দাওয়াত দেয়। আর দাওয়াত দিবে নাকি আল্লাহই ভালো জানে। আমার ভাইয়েরা বন্ধুরা এবার আসল আমি ওই দিক না যাই সামনের দিক চলে বেড়াম। আহারে কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মসজিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলসরাতের পুলে আল্লাহ পাক এরকম এই মসজিদটাকে কমপক্ষে 100 গুণ বড় করে দিবে। মারহাবা করুন। কয় গুণ বড় হবে? জোরে কোন কয় গুণ? 100 গুণ বড় হবে কমপক্ষে। আল্লাহ পাক বলবে মসজিদ তুই তো জান্নাতি, তুই জান্নাতে চলে যা। মসজিদ তখন ডেকে ডেকে বলবে মাওলা আমি একা একা তোমার জান্নাতে যাব না। কই কেন? কাজে লাগবে। এবার আল্লাহ কি জানে না মসজিদ কার কথা বলবে? এই খবর কি আল্লাহর কাছে নাই? জোরে কোন আছে না নাই? এই কথা বল না আপনারা, এই খবর আল্লাহর কাছে
বলবে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুমি আমার যারা প্রতিবেশী ওদেরকে আমার কোলে উঠায় না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ তোমার জান্নাতে প্রবেশ করবো না। জবান খুলে কলমার আওয়াজ। আল্লাহ পাক তখন ডাকতে বলবে মসজিদ তোর প্রতিবেশী কারা আমার জানেন? তারপর আল্লাহ পাক একটু অভিমান করে দিন। আল্লাহ পাক বলবে মসজিদ তোর প্রতিবেশী কারা? এবার তখন বলবে আল্লাহ, আমার মতো মসজিদ ঘরকে ইট দিয়া, রড দিয়া, সিমেন্ট দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, এমনকি যে মানুষগুলো আমার মতো মসজিদের কোলে উঠিয়া আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে, ওই সমস্ত মানুষগুলোকে আমার কোলে তুলে নেওয়া পর্যন্ত আমি তোমার জান্নাতে যাব না। মসজিদের সঙ্গে সম্পর্ক টাকা ভালো না খারাপ? যেরকম ভালো না খারাপ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবান খুলে কন্না মারহাবা। আমার বাবারা, বন্ধুরা, আমার নবী আপনার নবী ডাক দিয়া কয় দুনিয়ার জগতে যেই ব্যক্তি যার সাথে বেশি মহব্বত করবে, আহারে আল্লাহর হাবিব ডাক দিয়া কয় আহারে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার জগতে যেই ব্যক্তি যার সঙ্গে বেশি ওঠা বসা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে তাকে হাসর নাসর করাবে। যেরকম মারহাবা। এই মসজিদ আমার বাজানরা, যদি আপনার মহল্লার মানুষ এই মসজিদের সঙ্গে সম্পর্ক ভালো রাখেন, তাহলে কি আপনার আমার হাসর নাসর কি মন্দিরের সাথে হবে না মসজিদের সাথে হবে? যেরকম কার সাথে হবে? মসজিদের সাথেই হবে। আমার ভাইরা, বন্ধুরা, এবার লক্ষ্য করুন বাজান, আমার এই মসজিদ হলো আল্লাহর পবিত্র ঘর। লক্ষ্য করুন বাজান, এই মসজিদের দিকে আল্লাহর বান্দা বান্দি, আল্লাহর বান্দা সকল যখন এই মসজিদের দিকে আসিয়া আমার বাদানরা, বন্ধুরা, এবার যখন তারা কাবাতে শরীফে আল্লাহু আকবার বলে নিয়ত করে, আমার বাদানরা আবার অনেক হাদিস গুণ আছে, তারাও কিন্তু পবিত্র মক্কা মুআজ্জামে গিয়ে হাজার আসওয়াদ পাথর চুমা খায়। চুমা খাইলে তাদের গুনাহগুলো টাইনা নেয়। কিন্তু যারা চুমা দিতে পারে না, দাগের মধ্যে যারা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলিয়া পাথরকে ইশারা করে চুমা খাইলে ওখানে আল্লাহ পাক তাদের গুনাহ মাফ করে। যে কলমা আওয়াজ। আমার বাবারা, বন্ধুরা, আমার বাহুবাড়ির বাবাজিরা, আমরা তো সবাই মক্কা মুআজ্জামায় যাইতে পারবো না, কিন্তু যদি আপনারা আর এই মসজিদের মধ্যে গিয়ে হাত উঁচু করে কাবাতে শরীফে আল্লাহু আকবার বলেই মাত্র আপনি নিয়ত করলেন, এক নাম্বার আপনি তাকবীরে তাহরিমা বাঁধলেন, এর সব পাইলেন। অপর দিকে বাদাম রে আর কাবা শরীফে যাইতে পারলেন না, কিন্তু আপনি গান থেকে হাত উঁচু করলেন, এই সুবাদে আল্লাহ পাক আপনাকে হাজার আসওয়াদ পাথর চুমা দিলেন। জি না, ওর থেকে আল্লাহ পাক আপনাকে লাভবান করে তারপরে নামাজ আল্লাহ পাক আদায় করায়। যেরকম মারহাবা। তাহলে মসজিদে আসা লাভ না লস? যেরকম লাভ না লস? শীতের দিনে অনেকের ঘুম ভাঙে না, ঘুম ভাঙলে তার কি দিয়ে থাকে? যেরকম করা ঠিক কিনা? আরো যেরকম করা ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা, এবার আসল আমি ওইদিক যাচ্ছি না গো, তাহলে আমাদের সম্পর্ক রাখতে হবে মসজিদের সাথে। যেরকম কার সাথে? মসজিদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ পাক কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক এই মসজিদের সাথে তাদেরকে জান্নাত দান করে দিবে। মারহাবা খান। আমার বাবারা, বন্ধুরা, আসল আমরা অতীতে যা ভুল করছি আর যেন ভুল না হয়, এখন থেকে আপনাকে আমাকে সামনের দিকে অগ্রসর হওয়া দরকার। আমি কিন্তু বলছিলাম বাজার, আহারে শয়তানও মানুষকে ইবাদত করায়, শয়তানও মানুষকে ইবাদত করায়, তাই বলে সব মানুষের করায় না। আমার বাবারা, বন্ধুরা, লক্ষ্য করুন বন্ধুরে, আল্লাহর একজন বান্দি আর স্বপ্নের মধ্যে দেখছে তফে কাবা, জিয়ারতে মদিনা দেখছে, দেখার পরে কিন্তু ওই আল্লাহর বান্দির হাউস মেটে নাই, আগ্রহ মেটে নাই। আল্লাহর বান্দের মনটা চায় সেজন্য আবার চোখে গিয়ে কাবা শরীফ দেখবো, আল্লাহর নবী পাকের রওজা দেখবো। আলহামদুলিল্লাহ। কিন্তু বাবা, এই মেয়েটার মা নাই, বাবা নাই, স্বামী নাই, সন্তান নাই, মেয়েটা একদম অসহায়, একদম অসহায়। আমার বাজানরা, এই মেয়েটা নামাজের মধ্যে বসে ডুকরে ডুকরে কান্দে, ওযু করতে বসিয়া ডুকরে ডুকরে কান্দে, নামাজের মধ্যে কান্দে, ওযুর মধ্যে কান্দে, খানা পিনা নাই। পাশে একটা ক্লাব ঘর ছিল। বলেন তো ভাই, ক্লাব ঘরে কি বুড়া যায় না, বুড়ারা যায় না, যুবকেরা যায়? ক্লাবে কারা থাকে? ক্লাব হলো যুবকদের। যেরকম করা ঠিক কিনা? এ মহল বাড়ির যুবক বাবারা,
তোমরা কল্যাণ সন্তান, আজ তোমরা জান্নাতের বাগান সাজাইছো। এই জান্নাতের বাগান সাজানোর কারণে আমার কোন মার সন্তান এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে নাম লেখা আছে, সদস্যের মধ্যে নাম লেখা আছে, ওই মার জীবন ধন্য এবং ওই যুবকের বংশধর যারা কবর আছে, আমার আল্লাহ কমপক্ষে যদি এইটা বাৎসরিক মাহফিল হয়, আল্লাহ পাক কমপক্ষে ওদের কবর আজাব একটা বছরের জন্য আমাদের কবর আজাব মা। আমার ভাইরা বন্ধুরা, এবার লক্ষ্য করেন, সব মানুষের টাকায় মসজিদে আসে না, আবার সব মানুষের টাকায় যাত্রা প্যান্ডেলে যায় না। জোরে কোন কথা ঠিক কি না ভাই? আমার বাবারা বন্ধুরা লক্ষ্য করুন, শেষ পর্যন্ত আল্লাহর বান্দি আহারে এবার তখন উনি কি করলো? আল্লাহর বান্দি কান্দে কান্দে কান্দে। যুবকেরা ক্লাবের মধ্যে গান করতে কষ্ট হয়, যুবকেরা ক্লাবের মধ্যে আর আনন্দ উল্লাস করতে বড্ড কষ্ট হয়, শুধুমাত্র বুড়ির কান্না। এবার তখন সমস্ত বহল বাড়ির যুবক গুলো চলে গেল বুড়ির বাসায়, ডাকতে বলছেন, বুড়ি মা, মা গো তোমার কি হয়েছে? মা তুমি কেন এইভাবে কান্দো? তোমার মনে কি দুঃখ ব্যথা আর বেরো না? বুড়ি মা তখন ডাকতে বলছে, বাবা আমার মনে কি ব্যথা, এটা তোদের কাছে বলে কোনো ফল হবে না। তখন ডাক দেখা, দাদি তাহলে কান্না বন্ধ করো না, কান্না বন্ধ হবে না। নানি তুমি কান্না বন্ধ করো না, কান্না বন্ধ হবে না। খালা তুমি কান্না বন্ধ করো না, কান্না বন্ধ হবে না। তবে হ্যাঁ, যদি একটা কাজ তোমরা করতে পারো তাহলে হয়তো কান্না বন্ধ হতে পারে। কয় কি কাজ? সেটা কয় সে কাজটা হলো আমি মদিনা যাবো, হজ করার জন্য মক্কা মুকাররমা যাবো। জলজাহাজের টিকিট শুরু হয়ে গেছে, আর কয়েকদিন পরে জলজাহাজ ছেড়ে চলে যাবে। তোমরা যদি আমাকে পারো তাহলে আমার কিছু টাকা পয়সা সংগ্রহ করে হজে পাঠাও, তাহলে আমার কান্না বন্ধ হবে। জোরে কান্না হারা। হজ কি সব মানুষ করতে পারে? জোরে কান, হজ কি সব মানুষ করতে পারে? ভাই একটু জিকির করার সামনে আগা বসে লা ইলাহা, একটু আগা বসে লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা বন্ধুরা, আমার বাবাজিরা লক্ষ্য করেন, এবার তখন যুবকরা সাদাপাতি উঠায়া আহারে মহিলার জন্য টিকিট কাটলো, সবকিছু কমপ্লিট হলো, কিন্তু দুঃখের বিষয় এই কাফেলা জলজাহাজ মহিলাকে সাইডা নিয়ে চলে কাফেলা চলে গেল। যখন আল্লাহু আকবার, মহিলা পাগল পাগল হয়ে গেল। আরে কি ব্যাপার? আল্লাহ পাক আমার এত বড় পরীক্ষার মধ্যে ফেলে দিল না, আমি কেমনে বাঁচবো? এবার তখন মহিলা চিৎকার করে কান্দে, কপালটা প্রায় বুক প্রায় ঘরের মধ্যে একবার মাটির মধ্যে কান্দে, বিছানা শুয়ে কান্দে, কান্দতে 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 বরং যখন রাত্রি গভীর হয়, আহারে মহিলার চোখের পানিতে মহিলার বুক ভিজে, কাপড় গুলো ভিজে যাচ্ছে। আমার বাবারা বন্ধুরা, রাত্রি 3টার পরে এবার মহিলার কান্না দেখে একজন যুবক মহিলার সামনে দাঁড়ায়, জবান খুলে করবার আবার কি ব্যাপার? ঘরের জানলা দরজা সব বন্ধ। যুবক তুমি কেমনে আমার ঘরের মধ্যে আসতে পারলে? কয় সেটা পরে। বলে তুমি কেন কান্দো? কি জন্য কান্দো? কয় আমি হজ করতে যাবো, কিন্তু কাফেলা চলে গেছে, আমি তো গরিব মানুষ, আমার টাকা পয়সা নেই। তারপরে যে কোনো উসিলায় কিছু টাকা পয়সা আল্লাহ দিল, এরপরেও আমি যাইতে পারলাম না। আমি তো বড্ড এখন অসহায়, এই জন্য আমি নিয়ত করছি কান্দতে কান্দতে মারা যেতে রাজি, আল্লাহর দরবার ছাড়তে রাজি না। জবান খুলে কন্যা মারহাবা। আমার বাবারা বন্ধুরা লক্ষ্য করেন, শেষ পর্যন্ত আহারে এবার যখন যুবক কান্দে, এবার যখন মহিলা কান্দে, মহিলা কান্দে, মহিলা কান্দতে 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 এবার যুবক তখন ডাক ডাকা, মা তুই কান্দিস না, বেটি তুই কান্দিস না, খালা তুই কান্দিস না, নানি তুই কান্দিস না, অনেক ভাষা দিয়ে সান্ত্বনা দেয়, তুই কান্দিস না, কান্না বন্ধ কর। আমার বাবারা বন্ধুরা কয় না, আমি কান্না বন্ধ করতে পারবো না। ডাকতে বলছেন বুড়ি মা, মা গো ও মা,
তুমি কান্না বন্ধ করো, আমি এই যে শুয়ে পড়লাম, তুমি আমার গায়ের উপরে তোমার মাল সামানা যা আছে ওইগুলো নিয়ে আমার পিঠের উপরে তুমি উঠে বসো। আরে জাহাজ চলে গেছে, তাতে কি হয়েছে? ওই জাহাজ মক্কা নগরে যাওয়ার অনেক আগে আমি তোমাকে নিয়ে কাবা শরীফের হেরেম শরীফে পৌঁছায় দেবো। মারহাবা। মাইকের কি হলো ভাই? কিন্তু আগে থেকে সেট করতে মাইকটা খুব সুন্দর, কিন্তু এই হর্নটা একটু উঁচা করে দিলে সুবিধা হবে। তার কারণে মাইকের সাউন্ড আগে কানে লাগতো, এখন একটু কম লাগতো। ঠিক করেন, একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা একটু উঁচা বানানোর দরকার ছিল, মাইকটা নিচ পাইলে হয়ে গেছে। মাইকটা হালকা ছিল দেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভাই আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? আমি কিন্তু খালি শর্টে মারতেছি, কারণ আমি তো মাল হলাম 2 নাম্বার, 1 নাম্বার মাল স্টকে আছে, গোডাউনে আছে, একটু পরে আসবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার লক্ষ্য করেন দেখি তারপর কি হলো গো। আহারে এই বুড়ি তখন ডাক দিয়ে বলছে, কেমনে তোমার পিঠে চড়বো? কয় হ্যাঁ তুমি পিঠে চড়ো, তবে শর্ত হলো 3টা। কয়েকটা শর্ত তোমাকে দেব। 1 নাম্বার শর্ত হলো, যখন তুমি আমার পিঠে চড়ে বসবা, আহারে আমি যেই পর্যন্ত তোমাকে চোখ খুলতে না বলবো ততক্ষণ পর্যন্ত চক্ষু খুলতে পারবা না। 2 নাম্বার, আহারে আমি কে আমার পরিচয় টুকু জানার চেষ্টা করবে না। 3 নাম্বার, যেই মাত্র আমি তোমাকে হেরেম শরীফে নামায় দেব, খবরদার তুমি পিছন দিক ফিরে তাকাইতে পারবা না। জোরে বল আল্লাহু আকবার। এবার বুড়ি তখন কয়, ঠিক আছে বাবা, আমি তোর শর্তে রাজি হয়ে গেলাম। অনেক কথা যেহেতু আমাকে সামনের দিকে ওয়াজ দিয়ে দেওয়া লাগবে, আমার বাবারা বন্ধুরা লক্ষ্য করো, শেষ পর্যন্ত এবার তখন বুড়ি কি করলো, আহার তার মাল সামানা গাড়ি নিয়ে যখন ওই যুবক ব্যক্তি যাকে দেখতে মনে হচ্ছে যুবকের মতো, ওর পিঠের মধ্যে উঠে বসলো, চক্ষু বন্ধ করলো। এবার যুবক তাকে বারংবার ওয়াদা করে, খবরদার চক্ষু খুলবে না, চক্ষু খুললেই কিন্তু তুমি মারা যাইবে, তুমি পড়ে যাইবে। আচ্ছা বলেন তো, মরার কথা শুনলে কার ডর না করে? সবারই ডর করে। জোরে কোন কথা ঠিক কিনা? মরার কথা শুনলে ভয় সবারই আছে। জোরে কোন আছে না নাই? আমার বাবারা বন্ধুরা, এবার লক্ষ্য করো শেষ পর্যন্ত, আহারে বুড়ি যেই মাত্র চক্ষু বন্ধ করিয়া পিঠের মধ্যে বসেছে, বুড়ি মা পিঠের মধ্যে চক্ষু বন্ধ করে বসবার বলে, আমার বাবারা বন্ধুরা শেষ পর্যন্ত, আহারে এবার তখন তখন চক্ষু বন্ধ করে আছে অনেকক্ষণ পর, এবার তখন যুবক ডাক দেখায়, বুড়ি এখন তুমি নামো। জোরে বল আল্লাহু আকবার। যেই মাত্র নামছে, এবার কয় সামনের দিক তাকাও, এইটাকে চিনতে পারবা? কয় হ্যাঁ, এই যে তো সেই কাবা। আহারে যেই কাবা আমি স্বপ্নের মধ্যে দেখছিলাম। জোরে কান মারহাবা। কাবা বনিয়াদ দিল গুজার কা এদনিল, কাবা বনিয়াদ দিল আদার কা এদনিল, দিল গুজার কা এদনিল ফি আকবার। জোরে কান আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, এবার লক্ষ্য করেন দেখি তারপর কি হলো শেষ পর্যন্ত। আমার বাবারা বন্ধুরা, আহারে এমন সময় তখন এই বুড়ি যেই মাত্র নামছে কাবা শরীফ দেখলো, দেখার পরে বুড়ির অত্যন্ত মনটা ভরে গেল। এখন বুড়ি ওই যে আগের কথা ভুলে গেছে। বুড়ি তখন ডাক দিয়ে বলছেন, বাবারে তুমি কে গো? তোমার পরিচয় টিকিটটা আমার দাও, আমি যেন তোমার জন্য প্রাণ ভরে দোয়া করতে পারি। জোরে কান নাউজুবিল্লাহ, আরো জোরে কান নাউজুবিল্লাহ। এই যুবককে, এই যুবকটাকে, এর পরিচয়টুকু তোমাদের একটু পরে আমি দেব। কষ্ট হবে কি বাগান? জোরে কান কষ্ট হবে। একবার কান মিলে হয়ে গেল। জোরে কান কষ্ট হবে। কষ্ট না হওয়ারই কথা। আমার ভাইরা বন্ধুরা, আমরা সবাই মুসলমান, অন্তর আছে আমাদের অনেকটা ব্যথা। আল্লাহ পাক যেন এই দুনিয়া থাকতে আমাদের করা দেয় নবীর সাথে দেখা। জবান খুলে কান মারহাবা, আরো জোরে কান আল্লাহুম্মা আমিন। আমার বাবারা বন্ধুরা রে, লক্ষ্য করুন বাজার, আর একদিন আমার নবী আপনার নবীর দরবারে আল্লাহর হাবিবের ডাক দিয়ে বলছেন, বাবারা আরে তোমরা তোমাদের মধ্যে হাত মাপতে থাকো, কার হাত কত লম্বা হয়। যেই ব্যক্তির হাত যত লম্বা হবে ওই ব্যক্তি সবার আগে আল্লাহর জান্নাত লাভ করবে। জোরে বল আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবীদের মধ্যে এমত অবস্থা তখন হাত মাপতে আরম্ভ হলো। হাত মাপতে শুরু করলো। হাত মাপতে মাপতে গিয়ে দেখা যাচ্ছে কয়জন সাহাবীর হাত বড্ড লম্বা। আমার বাবারা বন্ধুরা,
বন্ধুরা, তার মধ্যে এক নাম্বার সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা অনেক লম্বা। জবান খুলে কোন আলহামদুলিল্লাহ। আমার বাবারা বন্ধুরা, এরপর দেখা গেল হযরত ওমরের হাত লম্বা, ওসমান, এরপর দেখা গেল হাত লম্বার দিক থেকে ওসমানের হাত লম্বা, ওমরের হাত গেল 3 নম্বরে, এরপর হযরত আলীর হাত লম্বা। এ বন্ধু মুসলমান, হযরত আলীর হাতটা কেন লম্বা হলো? একটু দূরে কান দিয়ে শোনেন বাগান, হযরত আলীর হাতটা কেন লম্বা হলো? আমার বাবারা বন্ধুরা, হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বাবারা বন্ধুরা, পরন্ত বিকাল বেলায় আসরের নামাজের পর আর মাগরিবের নামাজের আগতের মতো অবস্থায় 40 জন কাফের হযরত আলীর বাড়িতে চলে আসলো। কয়জন? জোরে কোন কয়জন? 40 জন কাফের আসলো। এই 40টা কাফের ডাক দিয়ে বলছেন, ও আলী ভাই, আলী রে, আমরা আসলাম তোমার কাছে ইসলামের দাওয়াত কবুল করার জন্য। আলহামদুলিল্লাহ কোন। ইসলামের কথা শুনলে তো আলহামদুলিল্লাহ বলা দরকার, জোরে কোন ঠিক কি না? এবার আলহামদুলিল্লাহ পড়ছে, আর একজন ডাক দেখায়, ভাই আলী রে, আমরা শুধু শুধু আসি নাই, ইসলাম কবুল করবে একটা শর্তের বিনিময়ে। সেই শর্ত হলো আমরা 40 জন আসলাম, বিজাতি মানুষ, তোমাদের কাছে আমরা বিজাতি। এই 40 জন ব্যক্তি ইসলাম কবুল করব, কিন্তু শর্ত হলো আমাদের 40 জনকে 40টা টাকা দেওয়া লাগবে। যদি 40টা দিরহাম রূপার টাকা আমাদের দিতে পারো, তাহলে কিন্তু ভাই আমি তোমার ইসলাম কবুল করে মুসলমান হব। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু চিন্তা ভাবনা করে, সর্বনাশ, এখন আমি 40টা দিরহাম কই পাবো? ভিতর বাড়ি প্রবেশ করলেন, আর বিবি ফাতিমার সঙ্গে পরামর্শ করে, ডাক ডাকা, বিবি গো, ও বিবি, এই একটা সুবর্ণ সুযোগ, যদি 40 জন মানুষ ইসলাম কবুল করে আমাদের দলটা বড় বাড়ি হবে, আমরা ইসলামের খেদমত করে বড্ড আরাম পাবো। ও বিবি, এখন তুমি বলো কি উপায়, কি করা যায়? এবার তখন কয়, স্বামী তুমি চিন্তা ভাবনা করে বের করো কি করা যায়। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু তখন ডাক দিয়ে বলছেন, বিবি রে, বুদ্ধি একটাই আছে, ছাড়া অন্য কোনো বুদ্ধি নাই। কয় কি? কয় সে বুদ্ধি হলো পাশে ইহুদির একটা ধনাঢ্য বাড়ি আছে, বড় বাড়ি আছে, যাইতে মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আমাদের তো অন্য কোনো সম্পদ নাই, ইমাম হাসান হোসেন ছাড়া। এই 2টা সন্তানকে নিয়ে ইহুদির বাড়িতে বন্দুক রাখবো, টাকা আনবো, ওই টাকা দিয়া এদেরকে ইসলাম কবুল করাবো। যেরকম মারহাবা, আমার বাবারা বন্ধুরা, এবার লক্ষ্য করেন শেষ পর্যন্ত। আহারে তাই হলো, হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু ইমাম হাসান হোসেন 2 ভাইকে টান দিয়ে নিয়ে এবার 2 হাত ধরে নিয়ে ইহুদির বাড়ি চলে গেল। রাস্তার মধ্যে বাবা বেটাগণকে বুঝাচ্ছে, বাবা আহারে ইসলাম তো বড় শান্তির ধর্ম, বড় ভালো ধর্ম। আহারে আমি ইহুদির কাছে তোমাদের মাত্র 24 ঘন্টার জন্য বন্দুক রাখবো, আগামীকালকে এরকম সময়ের মধ্যে তোমাকে টাকা দিয়ে সরাবো ইনশাআল্লাহ। জবান খুলে কান্না মারহাবা, আমার বাবারা বন্ধুরা, আমাদের কাছে টাকা চাইলে অনেকের টাকা থাকতে টাকা বের হয় না, কিন্তু যখন কোন সময় কার বাড়িতে মাইক্রো ঢুকবে এরা কিন্তু বড় অধিকার ক্ষমতা কারণে নাই। মাইক্রো কেন আসবে? রোগী নিয়ে যাবে ওই পাবনা হাসপাতালে, না হয় যাবে এনায়তপুর হাসপাতালে, ওই সময় টাকা ঠিকই বের হয়, কিন্তু ইসলামের খেদমতে আমাদের মুসলমানদের টাকা আসে না। জবান খুলে কোন কথা ঠিক কিনা? অথচ আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, আচ্ছা, আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, আস-সাদাকাতু তুরাদুল বালা, যখন আমার বান্দারা, যখন আমার উম্মতরা দান করে, আল্লাহর নবী ডাক দেখা, যখন আমার উম্মতরা দান করে, আস-সাদাকাতু তুরাদুল বালা, আল্লাহ পাক দানের বিনিময়ে আর আমার উম্মতের 70 প্রকার মুসিবতের হাত থেকে আল্লাহ তাদের বাঁচায় দেয়। জবান খুলে কোন মারহাবা। এই যে আপনারা মসজিদ ময়দানে বসে আছেন বাজার, এইখানে দান করলে আপনি মুসিবত থেকে বাঁচতে পারবেন। এরপর আমার বাজানরা আল্লাহ পাক আপনাকে বন্ধু বানায় দিবে। এখানে বলা আছে, আল্লাহ হাবিব হাদিসে পাকের মধ্যে বলতেছেন, আশাকিউ হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান, আর যে ব্যক্তি দান করে যদি লোকটা ফাসিক হয়, আমার আল্লাহ তাকে বন্ধু বানায় দেয়। জোরে জোরে কন্না মারহাবা, আল্লাহুম্মা
আল্লাহ বলো, ও তার হুকুম মেনে চলো। যদি আল্লাহকে পেতে চাও রাসূলকে ভালোবাসো আগে, রাসূলকে পেতে হলে সুন্নিয়তের আমল করতে হবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। কি দাদু ভাই আপনাদের খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে? মানুষ তো আজকে বক্তাদের তুলনায় আমি কিন্তু বুড়ো। আজকে এখন হলো ইয়াং জেনারেশনের সময়, যেরকম ঠিক কিনা? আজকের যে প্রধান বক্তা একবারে টপ বেগে জোয়ান মানুষ, আলহামদুলিল্লাহ করেন। আমার হজর বয়স বেশি চলে না, এবার যে 33 বছর চলছে, আর কয়েকদিন করবো আল্লাহ ভালো জানে, আমিন বলেন। আমার বাবারা বন্ধুরা, আসুন আমি এই সময় এই সমস্ত কথা বলে সময় নষ্ট করতে চাই না। এবার তখন ওই 40 জন ব্যক্তি যেই মাত্র আমার বাইরে বন্ধুরা ওখানে দাঁড়ায় আছে, হযরত আলী কারাল্লাহু আনহু এক দৌড় দিয়ে ইহুদির বাড়ি চলে গেল। বদর যাওয়ার পর ডাকতে বলছেন, বাবাজি আমার দুইটা সন্তান, আপনি বন্দুক রাখেন, বিনিময়ে আপনি আমাকে 40টা টাকা দেন। ইহুদি কয়, বাবা এই সময় টাকা দিয়ে কি হবে? আমি তো সন্ধ্যাবেলায় কাউকে কিছু দেই না। নাউযুবিল্লাহ কর। সন্ধ্যাবেলায় কাউকে কিছু দেওয়া যাবে না, এটা কুসংস্কার। এগুলো আবু জেহেলের কথা। কার কথা? সন্ধ্যাবেলায় কিছু দেওয়া যাবে না, রাত্রিবেলায় কিছু দেওয়া যাবে না, রাত্রিবেলায় হলুদ দেওয়া যাবে না, গরু মরে যাবে। রাত্রিবেলায় হলুদ দিলে পরে চোখ কানা হবে, সন্ধ্যার পরে বসি বিক্রি করা যাবে না। এগুলো সব কুসংস্কার। ধরে কম ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা, আবু জেহেলের কথায় ব্যাখ্যা কোথা থেকে আসলো লক্ষ্য করো। আমার নবী, আপনার নবী যখন দুনিয়াতে আসবে, ওই সময় আমার নবীর দাদার বাড়িতে কুপি বাতির মধ্যে তেল ছিল না। এক দৌড় দিয়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, বাইস্তে তুমি আমার গ্রামের লোক, বাবার একটু তেল আমার ধার দাও, আগামীকালকে সকালে হলেই আমি তোমাকে দোকান থেকে তেল এনে তোমার ঋণ পরিশোধ করব। তখন আব্দুল মুত্তালিবকে আবু জেহেল বলছিল, চাচা আমি রাত্রিবেলায় কাউকে কিছু ধার দেই না। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, এইটা আলোচনা আলাদা বিষয়বস্তু। আসুন আমি ওই দিক যাব না। শেষ পর্যন্ত আমার বাবারা আমার এমত অবস্থায় বলল, ঠিক আছে আমি তোমাকে টাকা দিতে পারি, তাহলে বলো তুমি একটা সম্পদ আমার কাছে জমা রেখে দাও। তখন বলছে, চাচা গো আমার কাছে তেমন কিছু নাই, আমার আদরের সন্তান ইমাম হাসান হুসাইন ছাড়া আমি আমার কলিজার টুকরা দুটি সন্তান আমার বুকের মানিক তোমার কাছে জমা রাখলাম। যদি আগামীকাল আমি তোমাকে বিকেল বেলায় পর্যন্ত টাইম থাকলো টাকা দিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। জবান খুলে কন্যা মারহাবা। আমার বাবারা বন্ধুরা, এই কথা বলবার পর তখন আরে ইহুদি তখন একটা প্যাচ লাগায় দিয়ে, ইহুদিরা কি আমাদের শত্রু না বন্ধু? জোরে বলেন, শত্রু না বন্ধু? বাদান রে 15 মাস বলা 46,000 কয়েকশো মানুষ আহারের মাত্র ছোট্ট একটা দেশ ফিলিস্তিনিদেরকে মারলো। গত বুধবার যখন যুদ্ধবন্ধের চুক্তি ঘোষণা হয়, অনেক মুসলিম কান্ট্রির মধ্যে কিন্তু বিজয় মিছিল হয়েছে, হতে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা, আর এইখানে কিন্তু ইহুদিরা মুসলমানদের মারছে। লক্ষ্য করেন, তখন ডাকতে বলছেন, ভাতিজা ও আলী, আসছো যেহেতু আমি তোমাকে ফিরাবো না, তবে একটা কথা আমাকে আমার কথা মতো তোমাকে মানলে, আমার কথা তুমি মানলে আমি তোমার টাকা দিতে পারি। কয় চাচা কি মানতে হবে বলেন? এবার তখন ডাকতে বলছেন, বাবা আমি তোমার 40 টাকা আরো বেশি লাগলে তোমার দিব, কিন্তু যদি আগামী কাল সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই ঋণ পরিশোধ করতে না পারো তাহলে কিন্তু খবর আছে। কয় চাচা কি খবর? কয় খবর আছে। কয় কি খবর? কয় খবর আছে। কয় কি খবর? কয় খেলা হবে। কিসের খেলা হবে? কয় হ্যাঁ চাচা খেলা হবে। ডাকতে বলছেন, বাবা আপনি একটু খোলামেলা ভাবে বলেন কি হবে? তখন ডাকতে বলছেন, আরে যদি আগামীকাল সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত টাকা পরিশোধ না করো, সূর্য অস্ত গেলে এই তরবারি দিয়ে আমি কিন্তু আমাদের দেবতার সামনে তোমার 2 সন্তানকে হত্যা করব। জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। আর ধরে বলেন নাউযুবিল্লাহ। দুনিয়া
আলহামদুলিল্লাহ। জবান খুলে কোন কথা ঠিক কিনা? আর জোরে কোন কথা ঠিক কিনা? আমার কথা কি বুঝতে কষ্ট হয়? তাহলে আমি হা না জিজ্ঞেস করলে একটু জবাব দিবেন। রাজি আছেন? কে কে রাজি নেই হাত তোলেন। কে কে রাজি? দুই হাতে আল্লাহকে দেখান। আল্লাহ পাক দয়া করে কবুল করুক, আমিন বলেন। আমি গুনাহগার ছোট্ট মানুষটা মন্তব্য করে গেলাম, আর এই মাহফিলের পরিবেশ দেখিয়া আজকের মাহফিল আমার আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু ইনশাআল্লাহ কম। মাহফিল কবুল হলে লাভ না লস? লস হবে শয়তানের, লাভ হবে মানুষের। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? আরো জোরে কোন কথা ঠিক কিনা? একটু আমি গলাটা ধার দিই, আপনারা কয়েকবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মারহাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলেন প্রেম তো মরে না। এবার তখন হযরত আলী কারামুল্লাহ চুক্তিপত্রের মধ্যে স্বাক্ষর করে দিলেন, আর দুই চোখের পরে চলে দিয়ে কাঁদলেন। ইমাম দুই ভাই এমন করুণ করে করে কান্দে গো, আব্বু আমরা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আব্বু আমাদের দুঃখ নাই, আমার মাকে গিয়ে সান্ত্বনা দিবেন, মা যেন না কান্দে। কিন্তু 40 জন মানুষ ইসলাম কবুল করলে আমার নানার দল অতি ভাই হবে। যেরকম মারহাবা। আমার বন্ধুরা এমন অবস্থায় আহারে আলী কারামুল্লাহ সন্তানকে বন্দুক রেখে টাকা নিয়ে চলে আসলো। 40টা টাকা 40 জন ইহুদির হাতে যখন ধরা দিল, আহারে মাত্র 12 জন ব্যক্তি ইসলাম কবুল করলো, আর 28 জন টাকা নিয়ে ভাগিয়ে চলে গেল। জবান করে বলেন আলহামদুলিল্লাহ। আমার বাবারা বন্ধুরা, আহারে দেখেন আল্লাহর কি শান, আমার আল্লাহর কি আমার আল্লাহর কি পরীক্ষা। আহারে ওই দিন রাত্রিতে আল্লাহর হাবিব চিরকুট লেখে পাঠাল দাও, আমার আলীকে গিয়ে খবর দাও, আমার আলী যেন তাড়াতাড়ি আসে, আমি আগামীকাল আলীকে পাঠিয়ে দিব মিশরে, আমি আলীকে পাঠিয়ে দিব পুরাতন কাবা জেরুজালেম মসজিদ এলাকায়। এরকম একটা জায়গা নির্ধারণ করা হলো, আমি আলীকে অনেক দূরে পাঠিয়ে দিব। আসতে আলী 7 দিন সময় লাগবে। জোরকান আল্লাহু আকবার। কয়দিন সময় লাগবে? 7 দিন সময় লাগবে। একটা কাগজ নিয়ে যাবে সেখানে, ওখানে দিয়ে একটু অবস্থান করে আবার চলে আসবে। আলীর সময় লাগবে 7 দিন। মা ফাতিমাতুল জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পত্র পড়ে আর কান্দে, আলী কারামুল্লাহ পত্র পড়ে আর কান্দে। বাগানে সকাল বেলা আহারে 2 জন মুসাফির এসে হযরত আলীকে সালাম দিয়ে ডান্ডায় মনে দাঁড়ালেন। ডাক দিয়ে বলছেন, ভাই আলী রে, ও ভাই আলী, আল্লাহর হাবিব না তোমাকে চিরকুট দিয়ে যাওয়ার জন্য, তুমি তো এখনো যাও নাই। এবার তখন বলছে, হ্যাঁ আমি বের হব। হঠাৎ করে কে যেন আলীর কানে কানে বলে দেয়, আলী তুমি একটা কাগজ আছে তোমার পকেটের মধ্যে, হাত দাও, মারহাবা করো। এবার তখন হযরত আলী কারামুল্লাহ আমার বাদান্না পকেটের মধ্যে হাত দিল। তার কারণ হলো আল্লাহর বান্দাগণ, মুমিন বান্দাগণ যখন কোনো বিপদের সম্মুখীন হয় তাদের সাহায্য করেন আমার আল্লাহ। জবান খুলে কোন কথা ঠিক কিনা? উস্তাদুল উলামা বসা আছেন। আল্লাহ পাক বলেন, কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যদি কোনো মুমিন বিপদের সম্মুখীন হয় তাকে সাহায্য করেন আমার আল্লাহ। আর হযরত আলী তো মুমিনেরও মুমিন। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন,
আমিও যার মাওলা, আমার আমিও তার মাওলা। আলীর আরেক নাম হলো মাওলা আলী। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে ব্যাপক সময় কালেকশনের প্রোগ্রাম। আমি ওই দিক যাচ্ছি না, শুধুমাত্র ইশারা। আমার বাবারা বন্ধুরা লক্ষ্য করুন শেষ পর্যন্ত। এবার তখন আলী আমার বাবারা বন্ধুরা সিরকুটটা পাইল, পকেটের মধ্যে হাত দেওয়ার পর দেখতেছে সিরকুটে লেখা আছে, আলী রে তুমি একজন ব্যক্তিকে দায়িত্ব দিয়ে যাও। আহার তোমার নামে একটা শহর আছে, এখান থেকে পশ্চিম দিকে এমন একটা বিশিষ্ট ব্যক্তিকে দায়িত্ব দিবা। আর ওই ব্যক্তি সিরকুটটা নিয়ে চলে যাবে। যাওয়ার পর দেখবে একটা গেটের মধ্যে আলীর শহর লেখা। আমার বাবারা বন্ধুরা ঠিক তাই করা হলো। আমার বাবারা বন্ধুরা এবার তখন একজনকে দায়িত্ব দিয়ে বলল, ভাই আমি তো নবী পাকের হুকুম মাথায় করে চলে যাচ্ছি দূর দেশে, অতএব এই সিরকুটটা তুমি রেখে দাও। আর একটু পরে তুমি রওনা দাও। আমার শহর, আমার একটা শহর আছে সামনের দিকে, ওইখানে গেলে একটা গেটের মধ্যে দারোয়ান পাইবা, ওকে সিরকুটটা দেখাইলে ও তোমাকে গন্তব্য দিয়ে যাবে। এবার তাই করা হলো। যেই মাত্র সিরকুটটা নিয়ে চলে গেল, যাওয়ার পর আমার বাগানরা এবার তখন দেখতেছে আহারে একজন ব্যক্তি ওখানে বসা, তার কাছে অনেকগুলো মালামাল, অনেক ধন সম্পদ, কিন্তু লেখা আছে 40টা টাকা আলীকে দিতে হবে, 40টা দিরহাম আলীকে দেওয়া লাগবে। এবার যেই মাত্র 40টা দিরহাম নিয়ে ওনার সাথে আলাপ আলোচনা করতে করতে ওখানে অনেকটা বেলা চলে যাচ্ছে। জোরে বল আল্লাহু আকবার। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহুকে আল্লাহ পাক বেলা দিয়েও সাহায্য করছে, পরীক্ষা করছে না করে নাই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আলী কারামুল্লাহ ওয়াজহুর রান মোবারকের মধ্যে মাথা দিয়া আহারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আরাম ফরমাচ্ছিল। আমার বাবারা হঠাৎ করে হযরত আলী লক্ষ্য করতেছে এখন তো সময় অন্তিম সময় হয়ে গেল, আসরের সময় যায় ভাব। হযরত আলী কাঁদতেছে, নামাজ আদায় করতে পারে না, এই সুবাদে কাঁদে। এই কারণে হযরত আলী কাঁদতেছে, এই দুঃখে কাঁদতেছে। আমার বাবারা কাঁদতে এক ফোঁটা পানি হুজুরের গায়ের উপরে পড়ছিল। এইভাবে বলা আছে আমার বাবারা হযরত আলীর এই চোখের পানি পড়ার কারণে আল্লাহর হাবিবের ঘুমটা পেয়ে গেল। পক্ষান্তরে আলী কাঁদছিল, কান্নার কারণে আলীর শরীরের মধ্যে কম্পন শুরু হয়েছিল। এই কারণে আল্লাহর হাবিবের ঘুম পেয়ে গিয়েছিল। ডাক দিয়ে বলছে, বাবা আলী রে তুমি কেন কাঁদো? এবার তখন ডাক দেখায়, হুজুর আমি তো কোনদিন নামাজ কাজা করি নাই, এখন তো আমার আসরের নামাজটা হলো কাজা, হুজুর আমার ইমানের কিভাবে দশা? এই কথা বলে আর আলী কান্দে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছে, আলী রে কান্দো না। এবার তখন আল্লাহর হাবিব হাত দিয়ে ইশারা করলে সূর্য আবার আসরের রক্ত হয়ে গেল। জোরে কর মারহাবা। ওটাও হয়েছিল আমার নবীর শাহাদাত আঙ্গুলের ইশারায়। মারহাবা কর, আলহামদুলিল্লাহ কর। আমার বাবারা বন্ধুরা এখানে একটা কাফিদা আছে। আহারে আমার বাবারা বন্ধুরা নবীর হাতের ইশারায় ডুবে যাওয়া সূর্য আবার উদয় হইয়া যায়। ওই কারণে হযরত আলীর নামাজ কাজা হইল না। আমি জানি প্রেমের পাগল সে তো মদিনা বলেন, আমি জানি প্রেমের পাগল সে তো মদিনা। আমি প্রেম নলে পুরে মরি, প্রেম নলে পুরে মরি ওহে রব্বানা। আমি জানি প্রেমের পাগল সে তো মদিনা। জোরে কোন আলহামদুলিল্লাহ। নবীজির প্রেমে পাগল হওয়া লাভ না লস? জোরে কোন নবীর পাগল হওয়া লাভ না লস? পাগল হইলে বান্ধবীর একটা অ্যান্ড্রয়েড সেট কিনে দিলা, সেট যে কয়েকদিন থাকবে ওই কয়েকদিন বান্ধবী থাকবে, মাঝে মধ্যে ফ্লেক্সিলোটা করে তাহলে বিএমপি না বললে তোমার কিন্তু কথাই হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? তাই তো গান বাড়ায়, তুমি যা লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। আহারে দুঃখের বিষয়। আরে বন্ধু কেমনে বলবে বন্ধু ডিজিটাল তোর মন, তুমি যা লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। এগুলো বলার সময় এখন, পরবর্তী মাহফিল আসলে যোগাযোগ করা হবে, চিন্তা ভাবনা করা হবে, যদি আল্লাহ তাওফিক না দেয় আমিন বলেন। আমার বাবারা বন্ধুরা খালি শটে মারতেছি, আপনার কিছু কথা বুঝাই পারবেন না। ওই যে বুড়িকে নিয়ে চলে গেছে, লোকটা নামায় দিয়ে ওখানে দাঁড়া রয়েছে, লোকটাকে তার পরিচয় কিন্তু বুড়ির সাথে এখনো হয় নাই। পরিচয় কি আপনারা জানতে চান? জোরে কোন পরিচয় জানতে চান? নবীর আওলাদ আমার বাবারা
আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যে যুবকগুলো যে দুই ভাই হবে জান্নাতের মধ্যে, সমস্ত জান্নাতি যুবকদের সর্দার, আর তাদেরকে এখন বিপদে রাখা হয়েছে, এদেরকে উদ্ধার করা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? আরো জোরে কোন কথা ঠিক কিনা? আমার বাবা বন্ধুরা, এদের দুই ভাইকে উদ্ধার করতে গেলে কিছু টাকা লাগবে নাকি এমনি উদ্ধার করা যাবে? জোরে কোন কি লাগবে? টাকা লাগবে। আমার ভাইরা বন্ধুরা, আহারে আগে মানুষ, এখন তো আর গরু চড়ার থেকে বের করে না, আগে গরু চড়ায় বাইর করলেই আগে একটা সিংহের সাথে দড়ি দিয়ে পরে কানে একটা বেরিয়ে দিছে, যদি কানের মধ্যে ঘাই না দেয় তাহলে কিন্তু গরুর দড়ি ঠিক মতো থাকে না, খোঁটা উপরে চলে যায়। যদি কোন কথা ঠিক কিনা? আপনারা হলেন আমার দিদি ভাই, পদের মধ্যে মারলাম ঘাই, ছোটার মতো বুদ্ধি নাই, জবান খুলে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, লক্ষ্য করুন এই কথা দিয়া, আহারে গত বছর আসামে এক মাহফিলে 40 লক্ষ টাকা কালেকশন হয়েছিল, আলহামদুলিল্লাহ। এই বছরে বিজেপি সরকার আমাকে যাইতে দেয় নাই, 3 বার ব্ল্যাক লিস্টে পড়ছি, ভাইজান জেলের মুখ থেকে আল্লাহ পাক বাঁচাইছে গত 2 বছর আগে। এরপরও যাই, কিন্তু গাহারে ওখানে গেলে ইসলামের কথা হয়, আল্লাহ পাক এই পাগলের হাত দিয়ে 19 জন ব্যক্তিকে ইসলাম কবুল করেছে, আলহামদুলিল্লাহ। 33টা মসজিদ মাদ্রাসা আল্লাহ পাক ভিত্তি দেওয়াছে গোলামের হাত দিয়া। আমার বাবারা বন্ধুরা, কিন্তু আজকে আমার ছাত্র, আর আমি গর্ব করি না, আজকে তারা গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, আমি এখনো লাইনের গাড়িতে চড়ে বেড়াই। আমার ছেলে কয়, আব্বু তুমি চাকরি করে এটাই ভালো, ওয়াজ করার দরকার নাই। আর কয় টাকা এত কষ্ট হয় তোমার কষ্ট দেখে আমার ভালো লাগে না। বললাম বাদাল রে, এই কষ্ট না, এর থেকে বড় কষ্ট হবে মানুষের খবর। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার বাবারা, আমার ওই কবরে আমার আপনার জন্য কি কষ্ট হবে, কত বড় কষ্ট হবে বাজান। মানুষের প্রথম স্টেশন হলো আখিরাতের প্রথম স্টেশন, দুনিয়ার লাস্ট স্টেশন, যার নাম হলো কবর। আল কাবরু বাইতুল ওয়াহিদুন, কবর হবে অন্ধকারের ঘর। আল কাবরু বাইতুল ওয়াহিদুন, কবর হবে একাকীর ঘর। আল কাবরু বাইতুল যুলমাত, কবর হবে অন্ধকারের ঘর। জবান খুলে কোন কথা ঠিক কিনা ভাই? আমার ভাইরা বন্ধুরা, আহারে ওই কবরে আপনি আমি লিপ্ত হতে চলে যাব, কিন্তু আমার বাদামরা আহার দুনিয়াতে যা কিছু দান সদকা আপনি করে মান জামাতে পারাও মাশরুম সরিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আমার বান্দা যখন 1 টাকা আমার রাস্তায় দান করে, কি পরিবর্তে আমার আল্লাহ খোদা হাকামুল হাকিমিন সন্তুষ্ট হইয়া 10 গুণ বান্দার জন্য মজুদ দিয়া যায়। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। 12 মানুষের বেটা